যেখানে মাত্র ১৬ বছর বয়সেই খোলামেলা যৌনতার বৈধতা রয়েছে, যেখানে রয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া আলী ও নিনোর ঘূর্ণায়মান স্ট্যাচু। পৃথিবীর মানচিত্রে এমন এক দেশ রয়েছে যাকে বলা হয় দেবতাদের বাগান, যেখানে একদিকে আকাশ ছোঁয়া বরফে ঢাকা ককেশাস পর্বতমালা আর অন্যদিকে কৃষ্ণসাগরের নীল জলরাশি, যেখানে ইতিহাসের পরতে পরতে মিশে আছে বীরত্বের গল্প। আজ দিগন্তের খোঁজে আপনাদের নিয়ে যাব কৃষ্ণসাগরের তীরে অবস্থিত এক প্রাচীন ও রহস্যময় দেশ জর্জিয়ায়। আমরা জানব কেন এই দেশটি ভ্রমণ পিপাসুদের কাছে লুকানো স্বর্গ এবং কেন এর সংস্কৃতি সারা বিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্ট করতে ভুলবেন না। জর্জিয়ার ভৌগোলিক পরিচিতি। জর্জিয়া ককেশাস অঞ্চলে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ, যা পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সংযোগস্থলে কৃষ্ণসাগরের পূর্ব উপকূলে অবস্থিত। জর্জিয়ার পূর্বে আজারবাইজান, উত্তরে রাশিয়া, দক্ষিণে তুরস্ক ও আর্মেনিয়া এবং পশ্চিমে কৃষ্ণসাগর অবস্থিত। ভৌগোলিক দিক থেকে দেশটি রাশিয়ার সাথে ৮৯৪ কিলোমিটার, আজারবাইজানের সাথে ৪২৮ কিলোমিটার, আর্মেনিয়ার সাথে ২১৯ কিলোমিটার এবং কৃষ্ণসাগরের সাথে পশ্চিম প্রান্তে ৩১০ কিলোমিটার উপকূল রেখা বন্টন করেছে। জর্জিয়ার মোট আয়তন ৬৯,৭০০ বর্গ কিলোমিটার। এখানকার মোট জনসংখ্যা ৩৬,৯০,০০০ এবং রাজধানী তিবলিসি, যেখানে মোট জনসংখ্যার ১/৩ মানুষ বাস করে থাকে। দেশটির ভাষা জর্জিয়ান। এখানকার বেশিরভাগ মানুষই জর্জিয়ান ভাষায় কথা বলে থাকে, তবে কিছু সংখ্যক রুশ ভাষাভাষীর মানুষও বসবাস করে থাকে। ককেশাস পর্বতমালার অংশ হওয়ায় জর্জিয়া একটি পার্বত্য দেশ হিসাবে বিবেচিত, যেখানে ইউরোপের কিছু সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দেখা যায়। দেশটির কাজবেগিয়ের মতো স্থানগুলো পর্বতারোহণ ও প্রাকৃতিক নৈসর্গের দৃশ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। ওকাশে গিরিপথ ও কিংজখা জলপ্রপাত এখানকার অন্যতম আকর্ষণ, যেখানে সরু গিরিখাতের মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে জলধারা। মূলত এখানকার মাড ভ্যালি ক্যানিয়নও তার জলরাশির জন্য পরিচিত। জর্জিয়ার বিভিন্ন বন ও নদ নদী বেশ বৈচিত্র্যময়। সিঙ্গি ফরেস্ট নামে একটি বিশেষ বন আছে, যেখানে বাতাস গাছের মধ্য দিয়ে অতিবাহিত হলে প্রাকৃতিক বাঁশির মতো সুর তৈরি করে। দেশটি কৃষ্ণসাগরের তীরে অবস্থান হওয়ার কারণে এখানকার জলবায়ু উপক্রান্তীয়। জর্জিয়ার আবহাওয়া অঞ্চলভেদে এক এক রকম হয়ে থাকে। জর্জিয়ার পশ্চিম অঞ্চলে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়ে থাকে এবং সে তুলনায় পূর্ব অঞ্চলে একটু কম বৃষ্টিপাত হয়ে থাকে। গ্রীষ্মকালে জর্জিয়ায় বেশ গরম পড়ে এবং আকাশ পরিষ্কার থাকে। এখানকার শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে থাকে, যার জন্য এখানকার পাহাড়ি এলাকায় বরফ পড়ে যায়। সে সময় এখানকার তাপমাত্রা -1 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে থাকে এবং প্রচুর পরিমাণে তুষারপাত হয়। দেশটির মুদ্রার নাম লারি। ১ লারি সমান ৪৫ টাকার সমান। জর্জিয়ার ইতিহাসের পাতা। জর্জিয়ার ইতিহাস প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু হয়েছিল, যা প্রায় ৩০০০ বছরের পুরানো, যেখানে হোমো ইরেক্টাস নামক একটি সভ্যতার বসবাস ছিল। খ্রিস্টপূর্বে প্রোটো জর্জিয়ান জনগোষ্ঠীরাও এখানে বসবাস করেছিল, যেখানে কলচি ও আইবেরিয়ার মতো স্বাধীন রাজ্য গঠিত হয়েছিল, যাদের ধর্ম ছিল খ্রিস্টান, যা আজও দেশটির প্রধান ধর্ম। ৫ম শতাব্দীতে বাখতাং জর্জিয়ায় প্রথম তিবলিসিকে রাজধানী ঘোষণা করে, যা কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ ছিল। ১৮শ শতকের দিকে ইমিরেটি সহ বিভিন্ন জর্জিয়ান অঞ্চল রাশিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ১৯১৮ সালে রুশ সাম্রাজ্যের পতনের পর জর্জিয়া একটি স্বল্পস্থায়ী প্রথম প্রজাতন্ত্র গঠিত হয়। ১৯২১ সালে পুনরায় সোভিয়েত ইউনিয়ন জর্জিয়াকে দখল করে। সোভিয়েত ইউনিয়ন এখানে প্রায় ৭০ বছর শাসন করেছিল, তবে এই সময়ে দেশটিকে সম্পূর্ণরূপে ইউরোপের আদলে সাজানো হয়েছিল। সেই সাথে শিল্প বিপ্লবেরও আবির্ভাব ঘটেছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙতে শুরু করলে দেশটি সম্পূর্ণরূপে স্বাধীনতা লাভ করে। সূচনা লগ্নে দেশটির প্রেসিডেন্ট হন জোভিয়াত গামসারখুর্দিয়া, কিন্তু ১৯৯২ সালে গৃহযুদ্ধ হলে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। ২০০৮ সালে জর্জিয়া ও রাশিয়ার মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়, যার মুখ্য কারণ ছিল জর্জিয়ার আবখাজিয়া ও দক্ষিণ ওসেটিনিয়ার প্রদেশটি রাশিয়ানদের দখলে নেওয়া, যার জন্য দুদেশের মধ্যে সামরিক সংঘাত সৃষ্টি হয়। রাশিয়ান সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে শেষমেশ অঞ্চলটি ছেড়ে দিতে বাধ্য হয় জর্জিয়া। তবে দক্ষিণ ওসেটিয়া অঞ্চলটি রাশিয়ার সাথে থাকতে চাইলেও আবখাজিয়া আলাদা একটি রাষ্ট্র গঠন করতে চায়, যা নিয়ে রাশিয়া ও জর্জিয়ার মধ্যে প্রায়শই দ্বন্দ্বের সৃষ্টি হয়। জর্জিয়ার ধর্ম
ধর্ম, সংস্কৃতি ও উৎসব। জর্জিয়া বিশ্বের অন্যতম প্রাচীন খ্রিস্টান প্রধান দেশ। এখানকার জনগোষ্ঠীরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে 336 খ্রিস্টাব্দে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা চার্চগুলো শুধু উপাসনালয়ের স্থান নয়, বরং ইতিহাসের নীরব সাক্ষী। এখানকার মোট জনসংখ্যার প্রায় 85% অর্থোডক্স খ্রিস্টান, তবে কিছু সংখ্যক মুসলিম, ইহুদি ও ক্যাথলিক ধর্মের মানুষেরাও বসবাস করে থাকে। মোট জনসংখ্যার প্রায় 11% মুসলিম জনগোষ্ঠী রয়েছে। মাত্র 3% মানুষ নাস্তিক, যারা কোনো ধর্ম পালন করে না। দেশটির রাজধানী টিবলিসিতে জুমা মসজিদ রয়েছে, যা প্রায় 150 বছরের পুরনো, যেখানে একত্রে শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের মানুষরা নামাজ আদায় করে থাকে। মসজিদটির 2টি মেহরাব রয়েছে, যা শহরের কেন্দ্রেই অবস্থিত। দেশটির সংস্কৃতি অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ, যা অর্থোডক্স খ্রিস্টানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। দেশটির জাতীয় পরিচয় ও সংস্কৃতিতে অর্থোডক্স চার্চের গভীরভাবে প্রভাব রয়েছে। চার্চগুলো নিজস্ব স্থাপত্য শৈলীতে এবং শিল্পকলা দ্বারা সমৃদ্ধ। এখানকার ভাষা জর্জিয়ান হওয়ায় এখানকার বর্ণমালাও অত্যন্ত প্রাচীন। বিশ্বের অন্যতম প্রাচীন ভাষাগুলোর মধ্যে জর্জিয়ান ভাষা একটি। জর্জিয়ার উৎসব অত্যন্ত ঐতিহ্যবাহী। প্রতি বছর অক্টোবরের শেষের দিকে টিবলিসির জন্মবার্ষিকী উপলক্ষে এখানে একটি উৎসব পালিত হয়, যার নাম টিবলিসোবা উৎসব, যেখানে কনসার্ট, আতশবাজি ও খাদ্য উৎসবও হয়ে থাকে। প্রতি বছর সেপ্টেম্বর মাসের দিকে বাতুমি শহরে অনুষ্ঠিত হয় বাতুমোবা নামক একটি উৎসব, যেখানে গান ও ঐতিহ্যবাহী নাচ পরিবেশন করা হয়। এখানকার ঐতিহ্যবাহী ওয়াইন উৎসব বেশ জনপ্রিয়, যা মূলত শরৎকালে আঙুর কাটা ও ওয়াইন তৈরিকে কেন্দ্র করে পালিত হয়ে থাকে। জর্জিয়ার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ওয়াইন উৎসব। আধুনিক জর্জিয়া ও অজানা কিছু শতক। জর্জিয়ায় মাত্র 16 বছর বয়সে নিজের ইচ্ছানুযায়ী যৌনতা ও শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারে কিশোর কিশোরীরা, এমন একটি প্রচলন রয়েছে। তবে 16 বছরের আগে যৌনতা লিপ্ত হলে তা দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হয়। এছাড়াও এখানকার নাইট ক্লাবগুলোতে নারী ও পুরুষরা একত্রে বেহায়াপনায় লিপ্ত হয়, যেখানে নাচ, ডিজে গান, লাইভ মিউজিক ও মদ্যপানে মগ্ন থাকে। রাজধানী টিবলিসিতে বিলাসবহুল বারগুলো রাতে কোলাহলপূর্ণ হয়ে ওঠে। আপনি জানলে অবাক হবেন, জর্জিয়া বিশ্বের প্রাচীনতম মদ প্রস্তুতকারক দেশ, যা প্রায় 8000 বছরের পুরানো ঐতিহ্য। এই ঐতিহ্যবাহী মদ তাদের সংস্কৃতির একটা অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে। জর্জিয়ার নিদর্শন ও দর্শনীয় স্থান। জর্জিয়ার নিদর্শন ও ঐতিহ্য বহু বছরের পুরানো। দেশটির রাজধানী টিবলিসি শহরটিকে আধুনিক স্থাপত্য শৈলীতে সাজানো হয়েছে, যা এখানকার ঐতিহ্যকে বহন করে। জর্জিয়া কৃষ্ণসাগরের তীরে অবস্থিত হওয়ায় এখানকার একটি আধুনিক শহর হলো বাতুমি, যা তার সুন্দর সমুদ্র সৈকত ও স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। শহরটি এখানকার দ্বিতীয় বৃহত্তর শহর। বাতুমি শহরটি কৃষ্ণসাগরকে কেন্দ্র করে গড়ে ওঠায় এখানে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য জনপ্রিয় রিসোর্ট, সেই সাথে দেশটির প্রধান সমুদ্রবন্দরও রয়েছে। বাতুমি সমুদ্র সৈকত জর্জিয়ার একটি প্রধান পর্যটক স্থল, যেখানে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে পর্যটকের আনাগোনা হয়ে থাকে। বাতুমি শহরের আরেকটি নিদর্শন হলো আলী ও নিনোর চলমান ভাস্কর্য, যা কুরবান সাইদ কর্তৃক রচিত উপন্যাসে উল্লেখ করা হয়েছিল, যেটা মুসলিম ও খ্রিস্টানের প্রেমের ভিত্তিতে তৈরি করা হয়েছে। আলী ও নিনোর স্থাপত্যটি প্রায় 8 মিটারের উঁচু ধাতব পদার্থ দিয়ে তৈরি একটি ভাস্কর্য। প্রতিদিন সন্ধ্যায় প্রায় 10 মিনিটের জন্য প্রদর্শিত হয় এই ভাস্কর্যটি, যেখানে ভাস্কর্য দুটি একে অপরের সাথে এসে মিশে যায়, আবার ঘুরে আলাদা হয়ে যায়। এই দৃশ্য এখানকার মানুষ বেশ উপভোগ করে। জর্জিয়ার ঐতিহ্যবাহী খাবার। জর্জিয়ার খাবার মানে স্বাদ ও ঐতিহ্যের মিশেল, সেই সাথে তাদের খাবার খুবই সুস্বাদু হয়ে থাকে। তাদের খাবার তালিকায় কিছু জনপ্রিয় আইটেম রয়েছে, বিশেষ করে খাঁচাপড়ি নামক খাবারটি তার মধ্যে অন্যতম, যেটা জর্জিয়ান ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবার, যা মূলত এক ধরনের পনির ভরা রুটি, যা অঞ্চল ভেদে বিভিন্ন আকার ও স্বাদে পাওয়া যায়। তাদের খাবার তালিকায় খিনকালি নামক আরেকটি মশলাদার খাবার আইটেম রয়েছে, যেটা এখানকার পার্বত্য অঞ্চলে বেশ জনপ্রিয়। খিনকালি জর্জিয়ার ঐতিহ্যবাহী এক প্রকার মোমো, যা ময়দার আবরণে মশলাযুক্ত মাংস ও সবজির সমন্বয়ে তৈরি করা হয়, যা তারা অনেক তৃপ্তির সাথে খেয়ে থাকে। তো দর্শক, জর্জিয়া সম্পর্কে এই ছিল সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো ধন্যবাদ সকলকে।